রেডি নাকি বলো? রেডি তো? হ্যাঁ রেডি। তোমরা কি সেজেছো, কি দেখাতে চাইছো? বাল্য বিবাহ প্রতিরোধ। আচ্ছা তোমরা কি সেজেছো? বাল্য বিবাহ প্রতিরোধ। কেন কেন এরকম সেজেছো তোমরা? কারণ ছোট বেলায় বিয়ে দেওয়া বারণ, মেয়েদের 18 বছরের আগে এবং ছেলেদের 21 বছরের আগে বিয়ে দেওয়া চলবে না। কেন এই যে বাল্য বিবাহ হলে সমাজের বা আমাদের কি ক্ষতি হতে পারে বলে মনে হয় তোমাদের? কেন আমরা বাল্য বিবাহটা রোধ করার চেষ্টা করছি সকলে বলতে পারবে? কেন ছোট বয়সে বাল্য বিবাহ কেন কি কোন দিকে? কারণ মেয়েদের পড়াশোনা করার অধিকার আছে। অবশ্যই মেয়েদের পড়াশোনা করে আরো বড় হতে হবে, আমাদের এটাই প্রধান লক্ষ্য। আমরা অল্প বয়সে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, এইটাই আমাদের এই থিমের মধ্যে দিয়ে প্রচার করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ। ওদের কি টিমের উপস্থাপন হয়ে গেল? মানে ওরা কি করবে? কিছুই তো করবে না। মীরা, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তোকে আর কাল থেকে স্কুলে যেতে হবে না, তুই এবার থেকে বাড়িতেই থাকবি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? আমি আর বিয়ে করব না। আমাদের এখানে ছোট বয়সে বিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন জায়গা? রিয়া, আচ্ছা যাচ্ছি। এখানে কি হয়েছে বলুন? ছোট বয়সে বিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। রূপসা এখানেও আয়, এখানে এসে পৌঁছায়। রূপসা চলে। এখানে কে বাল্য বিবাহ দিচ্ছে? আপনি? কে? আপনি মীরার মা? মানে আমি মীরার মা। ও, তো আপনাকে একবার থানায় যেতে হবে আমাদের সঙ্গে। কেন? কারণ আপনি 10 বছর বয়সে বিয়ে দেওয়াচ্ছেন। তো কি হয়েছে? তো মেয়েদেরও তো পড়াশোনা করার বয়স আছে, অধিকার আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে থানায় যেতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ অফিসার, আমার বোনকে বাঁচানোর জন্য। বিষয়বস্তু বলবো। আমি স্কুলে পড়ি। আমি লেখাপড়া শিখতে চাই, আমাকে লেখাপড়া শিখাতে দিচ্ছে না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই না। কেউ কি আছো আমাকে সাহায্য করতে পারো? আমি একজন অসহায় মেয়ে, আমার বাবা মা ফোন না দেওয়ার জন্য আমাকে শ্বশুর ঘর থেকে মেরেছে। কেউ কি আছো আমাকে বাঁচাও। আমি একটি গৃহবধূ, আমি বিয়ে করতে চাই না। আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আমি লেখাপড়া করতে চাই। কেউ কি আছো আমাকে সাহায্য করতে?
আমি একজন অসহায় মেয়ে। আমি লেখাপড়া করতে চাই। আমার মা বাবা আমার অজান্তে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমি জানতামই না যে আমার বিয়ে হতে পারে। আর আমি ডাক্তার হতে চাই। আমার টাকা পয়সার অভাবে ডাক্তার হওয়া হচ্ছে না, কেউ আমাকে সাহায্য করো। ওদের বিষয়টা কি? কেউ বাল্য বিবাহ এখন নয় বাল্য বিবাহ। 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। ছেলেদের বিয়ে দেওয়া আইন। 21 বছরের আগে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ। যাও যাও পিসি দাস কোথায় আছে? পিসি দাস দেখো আমাদের ঠাকুরকে পুজো করছে। তুমি আমাদের ঠাকুরকে কেন পুজো করছো? সব ধর্ম তো এক। কি হয়েছে দিদি? আরে ও আমাদের ধর্মকে পুজো করছে বলে ও ঝগড়া করতে আসছে। সব ধর্মই সমান, কোনো ধর্মই ছোট নয়। যদি কোনো শিলা পাথর পুজো করা হয় তাহলে কোনো জাতির অপমান হয় না। সব ধর্মই সমান। যদি ভগবান রূপে আমরা পূজা করি, সেই জিনিসটাকেই যদি আমরা আল্লাহ বা যিশু খ্রিস্ট হিসেবে পূজা করি, এতে কোনো ধর্মের অপমান হয় না। নানান ধর্মের নানান রূপ, সব ধর্মই সমান। পরে কে আছিস আজ? বসতে বলেছি। স্যার আমার শরীরটা খুব খারাপ। আপনার নামটা কি? পয়সা বার করতে বলা হয় না, যার সময় দিয়ে যাবেন। স্যার আমার বাবা মা ছোটবেলায় একটা ছোট্ট নাম রেখেছিল, সেইটা এখন আর মনে রাখতে পারি না, তাই লিখা এনেছি। আপনি যে ট্রেন গাড়ি বার করছিলেন? নাজনা খাতুন, সুয়ানা খাতুন, পটল খাতুন, ইভানা খাতুন, ইরফান খাতুন। ডাক্তার আপনাকে আর বলতে হবে না। আপনার কি হয়েছে? আমার হয়েছে ম্যাঙ্গো কাম। এটা আবার কি? এর মানেও বোঝেন না? ম্যাঙ্গোর বাংলা কি? আম। কামের বাংলা কি? আশা। তার মানে কথাটা কি হলো? আমাশা। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো ওইটাকে? এইটা আমার খুব ক্লোজ আত্মীয়। কে? এইটা আমার মায়ের বোনের ছেলের মেয়ের ভাইয়ের ফুকির মেয়ের
তো আপনার আর কি হয়েছে? আর আমার হয়েছে ওয়াটার, না ইয়েস ওয়াটার। এর মানে কি? ইয়েস এর হিন্দি জানেন না? ইয়েস এর হিন্দি হলো হ্যাঁ, ওয়াটার এর হিন্দি হলো পানি, মানে কথাটা হলো হ্যাঁ পানি। ও আচ্ছা আচ্ছা, আপনি কালকে আসবেন। কেন? আমি তো রুগী, আমাকে ওষুধ দেয়। আমি এখানে ডাক্তার নয়, কনফাউন্ডার। আপনি কালকে আসবেন, ডাক্তার কালকে আসবে। আচ্ছা, আসলে কি হয়েছে, আমিও রুগী না, বাইরে দাঁড়িয়ে থেকে খুব গরম লাগছিল বলে এখানে আমি এসির হাওয়া খেতে এসেছি। ভালো হয়েছে।